এবার বাজার পরিস্থিতির খবর। এবার রমজান মাসে প্রায় সব ধরনের পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন ক্রমেই তা বাড়তে শুরু করেছে। গেল কয়েকদিনের ব্যবধানেই হু হু করে বেড়েছে পেঁয়াজের দাম, আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 টাকা। বেড়েছে দু একটি সবজির দামও। রমজানে যেভাবে নজরদারি হয়েছে সেটি এখন না থাকায় বাড়ছে দাম। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত বছরগুলোতে রমজানে পণ্যের দাম বাড়লেও এবার উল্টো চিত্র দেখা গিয়েছে রাজধানীর বাজারগুলোতে। সে সময়ে না বাড়লেও এখন নাগালের মধ্যে থাকা পণ্যের দাম বাড়তে শুরু করেছে প্রতিনিয়ত। বাজারে সবচেয়ে স্বস্তিতে থাকা পেঁয়াজের দাম বাড়ছে লাগামহীনভাবে। 3 দিনের ব্যবধানে বেড়েছে 15 থেকে 20 টাকা। বেড়েছে তেলের দামও। পেঁয়াজ বৃষ্টির কারণে পেঁয়াজ দেশ থেকে আইতেছে না, এই জন্য বাজার বাড়ছে। পেঁয়াজ 60 টাকা কেজি আরো বাড়ার সম্ভাবনা আছে। ডলারের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল বাজারও তেলের দাম বেশি, এই জন্য এই রেটটা বাড়ানো হয়েছে। আরও বাড়বে না, মনে হয় না একবার। মিল মালিকদের এই ট্যাক্স যখন যুক্ত হয় তখন দেখা যায় তেলের দাম অনেক বেড়ে যায়। এজন্য কোম্পানিরা আগে রেটে মাল দিতে পারে না। এই জন্য লিটারে 18 টাকা বাড়ানোর কথা ছিল, সেখানে 14 টাকা হিসাব করে এখন 14 টাকা লিটার বাড়াই দিচ্ছে। কেন এখন বাড়ছে এমন প্রশ্নের জবাবে মিশ্র প্রতিক্রিয়া জানান বিক্রেতারা। আমরা রমজানে আপনার দ্রব্যমূল্যের যে ধরনের নাম নির্ধারণ দেখছি, আমরা হয়তো ভাবলাম যে হয়তো মনে দেশটা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসবে বা মানুষের ক্রয় ক্ষমতা হয়তো মানুষের নাগালের ভিতরে থাকবে মানুষের, কিন্তু আসলে ঈদের পরপরই আমরা উল্টো চিত্র দেখতে পেলাম যে কিছু কিছু জিনিসের পরিমাণ হঠাৎ করে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে যে তার কোনো লাগাম নেই। সিন্ডিকেটের কারণে তো সবজির দাম বা সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তবে ক্রেতা বিক্রেতা উভয়ের অভিযোগ, নজরদারি কমে যাওয়ায় সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। মোটামুটি নিয়ন্ত্রণে আছেন। 2 দিন আগেও 40টা 50টা আছেন। আমরা গতকালকেও তো লস দিলাম। গতকালকে মাল আসছিল এটি 40 টাকা কেজি, 50 টাকা কেজি। আজ আবার মনে করেন একটু দাম বাড়তি। এই সরকারের কাছে আমাদের চাওয়ার দাম সব কিছুর দাম একটু কমায় রাখুক, কম থাকলে আমাদের জন্য ভালো হয়। মানে যে হারে সব কিছুর দাম, সবাই অনেক কিছু চাইও পায় না, এইটা কইলে তো আর হয় না। মানে এরকম ইন্টারভিউ তো সবাই নিতেছে, বাট দাম তো আর কমতেছে না। অন্তর্বর্তী সরকার দ্রুত এটি সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।